শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা খুব ভালো আছো, আর আমিও তোমাদের ভালোবাসায় বেশ ভালো আছি। ঘড়ির কাঁটায় এখন সকাল 8টার মতো বাজে। আমি ঘুম থেকে উঠে পড়েছি। ঘুম থেকে উঠে সবার প্রথমে আমার ঘরের বিছানাটাকে তুলে নিয়েছি, আর তারপরে বালিশগুলোকে রোদ্দুরে দিয়েছি। আর আমার জানালাতেই তো ভীষণ ভালো রোদ্দুর আসে, সেখানেই রোদ্দুরে দিয়ে দিই। তারপর এসেছি পাশের ঘরে, মানে ছেলের রুমে। ছেলের রুমটা যেহেতু বিছানার চাদরটা একটু অগোছালো হয়ে থাকে, তাই ভালো করে ঝেড়ে টান টান করে পেতে দিলাম। আর কালকের জামা কাপড়গুলো না আমি ভাঁজ করতে পারিনি, সেইগুলোকে রেখে দিয়েছিলাম। তো সেই জামা কাপড়গুলোকেও একটু ভাঁজ করে নিচ্ছি, ভাঁজ করে জায়গার মতো রেখে দেব। আমার ছেলের ঘরে আমি একটা কৌটোর মধ্যে করে বিস্কিট রেখে দিই, কারণ সকালবেলা যখন ও পড়তে বসে তখন আবার নিচে দৌড়ে যেতে চায় না, আর খালি পেটেই পড়তে বসে যায়। তো সেই জন্য একটা কৌটোর মধ্যে বিস্কিট ভরে ওর ঘরে রেখে দিই, সকালবেলা ও একটা করে খেয়ে নেয়। আর কৌটোটাতে খালি হয়ে গেছিলো, বিস্কিট শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য আবার একটা প্যাকেট বিস্কিট আমি ভরে দিলাম। তারপরে দেখো আমার হ্যান্ড টাওয়ালটাকে একটু ভিজিয়ে দিলাম, সার্ফে কেচে দেব। অনেক দিন থেকেই ভাবছিলাম কেচে দেব, কেমন একটা ব্যাড স্মেল হয়েছিল, তো আজকে ফাইনালি সেটাকে ভিজিয়ে দিলাম। আর এবারে ওয়াশ বেসিনটাকেও পরিষ্কার করে নেব, যেহেতু আমি প্রত্যেক সপ্তাহেই ভালো করে পরিষ্কার করি, কোনো কোনো সপ্তাহে দুদিনও পরিষ্কার করে ফেলি। ভালো লাগে পরিষ্কার রাখতে, যেহেতু সাদা বেসিন, সেহেতু যদি পরিষ্কার না করি তাহলে আমার মনটা যেন শান্তি হয় না। বেসিনটাকে আমি সাধারণ ডিশওয়াশার জেল দিয়েই পরিষ্কার করেছি, নইলে হ্যান্ড ওয়াশ দিয়ে পরিষ্কার করে নিতাম। যেহেতু নতুন বেসিন আর আমার বাড়ির জলও খুব ভালো, তাই কিন্তু লাল দাগ একদমই হয় না, আর সেই জন্য কোনো ক্লিনারও ইউজ করতে হয় না। যখন পুরনো হয়ে যাবে তখন হয়তো করতে হতে পারে। আর এইবারে দেখো বেসিনের ক্যাবিনেটটাকে মুছে নিচ্ছি, যেহেতু বেসিন হাত পা মুখ চোখ মুখ চোখ ধোয়া হয়, আর জল তো ছিটেই আসেই, তো সেই জন্য দাগ হয়ে যায়, আর সেটাকে ভালো করে মুছে নিলাম। এইবারে পাশেই রাখা ছিল একটা ডাস্টবিনটাকেও ভালো করে ওপরটে ধুলো পড়েছিল, ওপরটাকেও ভিজে ন্যাকড়া দিয়ে মুছে নিলাম, আর পাশটাকেও মুছে নিলাম। তারপরে হাত পা ধুয়ে ওষুধ খেয়ে চলে এসেছি কিচেনে। আর এখন কিন্তু ঘড়ির কাঁটায় ওই ধরে নাও 9:30টার মতো বাজে। আমার কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা উপরের ঘরে কাজ করতে সময় লেগে গেল। এইবারে রান্নাবাড়ি না করলেই না, আর খুব খিদেও পেয়েছে। ছেলে বলছিল যে আমার খুব খিদে পেয়েছে, আমাকে একটু কিছু ব্রেকফাস্টে বানিয়ে দাও। তো ভাবনা চিন্তা করছি কি বানিয়ে দেবো। তার আগে আমি রান্নার জন্য মসুর ডাল একটু বসিয়ে দিলাম সেদ্ধ করতে। আর দেখো বেশ খানিকটা লঙ্কা দিয়ে দিলাম, লঙ্কাগুলো না একদম ঝাল না, তো সেই কারণে একটু বেশি পরিমাণেই লঙ্কা দিলাম, নইলে ডালটা খেতে খুব একটা ভালো লাগতো না। আর এবারে বসেছি একটু সবজি কাটতে। সবজি আমি একটু ভাজাও করব, আর বানাবো একটু চাউমিন আমার আর ছেলের জন্য। সেই জন্য গাজর, বিনস, তারপর তোমার পেঁয়াজ, এইগুলোকে কুচি করে কেটে নিচ্ছি। খানিকটা ভাজা করে নেব ডালের সাথে খাওয়ার জন্য, আর খানিকটা চাউমিনে ইউজ করব। চাউমিনটাকে আগে সেদ্ধ করে জল ঝরাতে দিয়েছিলাম, আর ওইদিকে দেখো ভাতটাকেও চাপিয়ে দিয়েছি। ডালটা কিন্তু আমার ফোড়ন দেওয়াও হয়ে গেছে, আর এইদিকে চাউমিনটাও প্রায় রান্না করা কমপ্লিট। আর আমি চাউমিনে খুব একটা বেশি কিছু দিই না, যখন ব্রেকফাস্টে খাই খুব সাধারণের মধ্যেই রাখার চেষ্টা করি, কোনো এক্সট্রা মশলা ইউজ করি না। শুধুমাত্র গোলমরিচের গুঁড়ো, নুন, আর একটু সামান্য পরিমাণে মিষ্টি, নুনের টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, ব্যাস। তারপরে মার ছেলে মিলে একটা প্লেটে করে নিয়ে খেয়ে নিলাম। প্রচণ্ড খিদে পেয়েছিল আমাদের দুজনেরই, কারণ আমরা কিছুই খাইনি। আর আমার দেখো চিয়া বীজটাও টেবিলের মধ্যে রয়েছে, সেটাকেও আমি খেতে ভুলে গেছি। আর ওইদিকে রান্নাবাড়ি কমপ্লিট করার পর ঘর ঝাড়ু দেবো। তার আগে দেখো একটা DIY ফেস প্যাক আমি আজকে ইউজ করছি। এটা কিন্তু D10 ফেস প্যাক। এই ফেস প্যাকটার মধ্যে রয়েছে রাইস ফ্লোর, একটু হলুদের গুঁড়ো, তারপর সামান্য একটু টক দই, 2 ফোঁটা লেবুর রস, একটু হলুদ গুঁড়ো, এই তো এই কটা জিনিস ভালো করে একসঙ্গে মিশিয়ে তারপর স্কিনে লাগিয়েছি। আর তারপরে দেখো আমার স্কিনটা কতটা পরিমাণে গ্লো করছে। আমার কিন্তু স্নান করা কমপ্লিট হয়ে গেছে, আর এবারে দেব পুজো।
শীতের ভাবটা কাটতে না কাটতে আমার গাছগুলোতে, ফুলের গাছগুলোতে বেশ কিছুটা করে ফুল দিয়েই যাচ্ছে। আর নীলকণ্ঠ ফুলটা সব থেকে বেশি দেয়। আজকেও 25-26টার মতো নীলকণ্ঠ ফুল ফুটেছে। তো আমি একদম বেশি বেশি করে দিয়ে পুজো দিলাম। আর এইদিকে দেখো কতগুলো আমি চন্দ্রমল্লিকাও তুলে নিয়েছি গাছের। ভালো লাগে পুজো দিতে। জানি না চন্দ্রমল্লিকা দিয়ে পুজো হয় কি না, তবে আমি কিন্তু ফুল তো আমার মনে হয় সেটা ভগবানকে দেওয়া যেতেই পারে। তো তাই আমি দিই পুজো, আমার ভালো লাগে। জল শঙ্খ দিয়ে আরতি করা হয়ে গেছে আমার সব ঠাকুরদের। এবারে ধূপকাঠি আর প্রদীপ দিয়ে আরতি করে নেব। প্রত্যেক দিন আমি এই 3টে জিনিস দিয়ে ভগবানদেরকে আরতি করি, আমার ভালো লাগে। আর পুজো শেষ করে নিচে এসেছি খাবার জন্য। আর ঠিক সেই মুহূর্তে আমার এলো একটা পার্সেল। অনেক দিন থেকেই আমার শাওয়ার জেলটা ফুরিয়ে গেছিলো, তাই অর্ডার করেছিলাম। আর এই শাওয়ার জেলটা কিন্তু খুব ভালো আর ভীষণ অফারেও পেয়েছি। আর আজকে রান্না করেছিলাম দেখো গাজর, বিনস, আলু এইগুলো ভাজা, সঙ্গে তো ভাত আছে। আর এই দেখো হাঁড়িতে রয়েছে ডাল। ডালটা আজকে একটু ঘন করেই করেছি, মুসুর ডাল। আর সঙ্গে লেবু, লঙ্কা আর পেঁয়াজ, যেহেতু একটু গরম গরম আবহাওয়া পড়েছে আর ডাল দিয়ে খাবো, তাই একটু লেবুটা ভালো লাগবে। আর এদিকে করেছিলাম রুই মাছের কালিয়া। রুই মাছ 4টে পিস ছিল, সেটাই করে নিয়েছি। খাওয়া দাওয়া শেষে চলে এসেছি ছাদে, কারণ কতগুলো জামা কাপড় ছিল সেগুলোকে নিতে হবে। পরে যদি রেস্ট করতে বসি তাহলে ভুলে যাব হয়তো। আবার এরকমটা মাঝে মাঝেই হয়, ভুলে যাই, পরে আবার পরের দিন কেচে দিতে হয়। তো আজকে আর আমি রেস্ট নিইনি, চলে এসেছি ছাদে। ভালোও লাগছিল, হাওয়া বইছিল। আর গাছের পাতাগুলোও দেখছিলাম, কতগুলো পত্রমোচন হচ্ছে তো গাছগুলোর। গাছের পাতাগুলো হলুদ হয়ে পড়ে যাচ্ছে, আবার নতুন পাতা বের হচ্ছে, ভালো লাগছিল। আর কতগুলো কুড়িও এসেছে জবা ফুল গাছে। তো এই দেখো আমি যে বেসিনের ওখানে হ্যান্ড টাওয়ালটাকে কেচে দিয়েছিলাম, সেটাকে আবার ভালো করে রেখে দিলাম জায়গার মতো। আর কি ভালো যে লাগছিল, সাদা দপদপ করছিল। গুড ইভিনিং সবাইকে। এখন ঘড়ির কাঁটাতে সন্ধ্যে 7:30টার মতো বাজে। আর আমার হাজব্যান্ড অফিস থেকে চলে এসেছে। তোমাদের সাথে একটা আজকে নতুন রেসিপি শেয়ার করব। তোমরা অনেকেই জেনে থাকবে নারকেলের ঝাল সিঙ্গারা। আর এটা আমি সম্পূর্ণটাই মাইক্রোওয়েভে করে দেখাবো কিভাবে করতে হবে। তো আমি দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে ময়দাটাকে মেখে রেখেছিলাম। আর ময়দার মধ্যে নুন, সামান্য একটু মিষ্টি দিয়েছিলাম, বেশি করে একটু তেল দিয়েছিলাম আর একটু বেকিং সোডা। ভালো করে ময়াম দিয়ে তারপরে শক্ত মতো করে একটা ডো বানিয়ে রেখে দিয়েছিলাম। আর নারকেলের পুরটা বানানোর জন্য লাগবে কোরানো নারকেল, কোচানো কাঁচা লঙ্কা, কুচনো পেঁয়াজ, সামান্য একটু মিষ্টি, একটু নুন আর জোয়ানটা একটু বেশি করেই দিয়েছি, কারণ তাহলে শরীরের পেটের কোনো সমস্যা হবে না। যদিও এটা সম্পূর্ণটা তেল ছাড়া রান্না করব, তো পেটের খুব একটা সমস্যা হওয়ার কথা না। যারা স্বাস্থ্যের কারণে পেটের জন্য খেতে পারেন না, তাদের জন্য তো একদম পারফেক্ট রেসিপি। তো আজকে ইচ্ছেও করলো, বানিয়েও ফেললাম। আর এই দেখো এখন আমি সম্পূর্ণ বানানো কমপ্লিট হয়ে গেছে। আর সবগুলো সিঙ্গারাকে আমি বেকিং তাওয়াটার মধ্যে বসিয়ে নিয়েছি। আর এই বেকিং তাওয়াটা কিন্তু আমার মাইক্রোওয়েভের সঙ্গেই ছিল, ফ্রি দিয়েছে। আর তারপরে উপরে হালকা একটু তেল ব্রাশ করে দিয়েছি। এইবার আমি মাইক্রোওয়েভে দিয়ে দেব। আর এটা হচ্ছে মাইক্রো পাওয়ার লেভেলে, যেটাতে আর কি গ্রিল করে, সেটাতে জাস্ট 15 মিনিটের জন্য সেট করেছি টাইম। মাঝে মাঝে একটু পজ করে দেখে নেব যে কেমন কি, একটু উল্টে পাল্টে দেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো আমি দিয়ে দিলাম। আর এই দেখো ঠিক 15 মিনিট পরে আমি এটাকে বের করে নিচ্ছি। মাঝে দুবার কিন্তু আমি পজ করে দেখেছিলাম যে হয়েছে কিনা, বা উল্টে দিয়েছিলাম। আর এইবারে কিন্তু পুরো একদম মুচমুচেভাবে সিঙ্গারাগুলো রেডি হয়ে গেছে, শাঁকা হয়ে গেছে। খেতে না অসাধারণ হয়েছিল। তবে দেখলে তো বন্ধুরা কি সুন্দরভাবে মাইক্রোওয়েভে সিঙ্গারা বানিয়ে নেওয়া যায় স্বাস্থ্যকরভাবে। তোমরা সকলে বানিয়ে খেও। তবে চলো আজকে আসি,
কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসব। আর যদি আমার ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে আমাকে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, আমাকে ভালোবাসা দিও। তোমরাও ভালো থেকো, চলো।